একজন ধর্ষকের শাস্তি হওয়া উচিত সমাজের সবার সামনে পাথর মেরে মেরে তাকে হত্যা করা। কেন তারা এখনো ধর্ষককে গ্রেফতার করতে পারেনি? ধর্ষণ যারা করে তারা সমাজের প্রভাবশালী লোক, সেই ধর্ষককে এখন পর্যন্ত গ্রেফতার করেনি। অষ্টম শ্রেণীর একজন কিশোরীকে 57 বছর বয়সী একজন বৃদ্ধ লোক সে দুইবার ধর্ষণ করে আজকে সেই অষ্টম শ্রেণীর কিশোরীটি 7 মাসের অন্তঃসত্ত্বা। আপনারা অনেকেই আমি যখন ফেসবুকে প্রচার করেছি যে এই যে 7 মাস ধরে যে কিশোরীটি অন্তঃসত্ত্বা 7 মাস পরে কেন আপনারা প্রচার করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই যে ধর্ষণ যারা ঘটায়, ধর্ষণ যারা করে তারা সমাজের প্রভাবশালী লোক। বেশিরভাগ ক্ষেত্রে তারা ধর্ষণের পর ভয় দেখায়, ঠিক যেমনটি সেই অষ্টম শ্রেণীর কিশোরীটির মধ্যে হয়েছে। তাকে ভয় দেখানো হয়েছে, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। যদি এই ঘটনা কাউকে জানায় তাহলে তাকে নাকি মেরে ফেলা হবে। সেই মেরে ফেলার হুমকি দেয় কিশোরী ভয়ে কাউকে আর কিছু জানায়নি। যখন তার শারীরিক পরিবর্তন ঘটলো, তখন তার পরিবারের লোকজন যখন তার কাছে জানতে চাইলো যে তোমার শরীরের এই পরিবর্তন কেন, তুমি এমন অসুস্থ হয়ে পড়ছো কেন, তখন সে ভয়ে কাঁদতে কাঁদতে ওই লোকটি যে ধর্ষক যার নাম ফরহাদ খা তার নামটি সে নিয়েছিল, কিন্তু নেওয়ার আগে সে কান্না করছিল, সে ভয় পেয়েছিল। আমরা বলতে চাই এই যে সমাজে এই যে রাষ্ট্রে ধর্ষণ কেন হয়? ধর্ষণ হয় ক্ষমতার কারণে, ধর্ষণ হয় বিচারহীনতার কারণে, ধর্ষণ হয় আমরা দেখি যে বাংলাদেশে বেশিরভাগ ধর্ষণের ক্ষেত্রে সেই ধর্ষকদের যে পৃষ্ঠপোষক তারা থাকে কোনো না কোনো রাজনৈতিক কিংবা কোনো না কোনো প্রভাবশালী কোনো ব্যক্তির ছত্রছায়ায় থেকে এই ধর্ষণের ঘটনা কিংবা ধর্ষণের কোনো বিচার এই বাংলাদেশে সংগঠিত হয় না। আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, কেন তারা এখনো চুপ হয়ে আছেন? কেন তারা এখনো ধর্ষককে গ্রেফতার করতে পারেনি? 7 মাস পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত ধর্ষক কেন বাহিরে আছে? সেই সাথে অবিলম্বে ধর্ষকের গ্রেফতার দাবিতে আমরা আজকে মানববন্ধন রেখেছি। যে ধর্ষণ করেছে তার নামে মামলা দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন সেই ধর্ষককে এখন পর্যন্ত গ্রেফতার করেনি। সেই ধর্ষকের শাস্তির দাবি জানাতে আজ আমরা এখানে মানববন্ধন করছি। মানুষের মনুষ্যত্ব এত নিম্ন স্তরে চলে গেছে যে এখন তারা পশুদেরও ছাড়াই গেছে। একজন ধর্ষকের শাস্তি হওয়া উচিত সমাজের সবার সামনে পাথর মেরে মেরে তাকে হত্যা করা, রক্তাক্ত করা, যেন কোনো মানুষ দ্বিতীয়বার সাহস না পায় যে একটা মেয়ের দিকে কুদৃষ্টি দিবে। আসুন না ভাই, একটু দাঁড়ান, একটু বলেন কেন সে কিশোরী ধর্ষক আজও ধরা পড়ে না? সে কিশোরী ধর্ষক ধরা পড়ুক, আপনারা মিডিয়া করবে যারা বড় বড় নেতা হয়ে